দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি আমার চ্যানেলের কিছু ভক্তর কারণে, কিছু সাবস্ক্রাইবার কারণে এবং কিছু শ্রোতার কারণে যে যেটাই বলেন আপনাদের উদ্দেশ্য করে বলতেছি। যারা আমার কাছে জানতে চেয়েছিলেন মন্ত্র শিক্ষা করার বিধান কি, নিয়ম কি, কিভাবে আমরা মন্ত্র শিক্ষা করতে পারি। এর ভিতর অনেক কবিরাজ আছে, ছোটোখাটো অনেক কবিরাজ রয়েছে, অনেক তান্ত্রিক আছে যারা তন্ত্রবিদ্যা শেখার জন্য আগ্রহী। তো যারা শিখতে চান তাদের উদ্দেশ্যে, এবং যারা আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন এবং যারা আমার ভিডিওগুলো দেখে ভিডিও অনুসারে কাজ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত উপকারী এবং কার্যকারী। আমি ভিডিওটা যত শর্টকাটে বোঝাতে পারি তত মনে হয় ভালো হবে আমার জন্য। আপনাদের জন্য একটু কষ্ট হতে পারে। আবার অনেকে বলেন, গুরুজি এত বড় ভিডিও করেন, আমাদের ধৈর্য কুলায় না। মিয়া সাহেব, 5 মিনিটের, 7 মিনিটের, 8 মিনিটের ভিডিও যদি আপনার সহ্য না হয়, ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন, রাস্তা নয়, বাড়ি নয়, বাড়ি মানে ওই কোনো বসার জায়গা নাই, জঙ্গলে কাটাইছি, যেখানে সাপ পোকামাকড় কত হিংস্র জীব জানোয়ারের মাঝে কাটাইয়া এগুলো সংগ্রহ করেছি। আর আপনার 5-7 মিনিটের ভিডিও, 10 মিনিটের ভিডিও আপনার দেখার ধৈর্য থাকে না। ভিডিও টেনে কেটে এখান থেকে ওখান থেকে দেখেন। কি শিখবেন? আপনার কাছ থেকে কি আশা করা যায়? কি শিখতে পারবেন বলেন? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম। 8 মিনিটের ভিডিও যদি আপনি একটু মনোযোগ দিয়ে শুনতে না পারেন, একটা কথার পিছনে কথা দাঁড়ায়, কথাগুলো লজিক দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বোঝানোর চেষ্টা করি যাতে আপনার বোঝার সুবিধা হয়। সেটাও যদি আপনাদের ভালো না লাগে, তো ভাই আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো? প্রশ্ন করার সময় তো গাদি গাদি প্রশ্ন করেন, এটা না এটা, ওটা না ওটা, কিভাবে? এই যে প্রশ্ন করেন, কেন প্রশ্ন করেন? ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে তো আপনার প্রশ্ন করতে হবে না রে ভাই। আমি তো বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব, মন্ত্র শিক্ষা করার নিয়ম কি? মন্ত্র শিক্ষা করিতে হইলে 16টা নিয়ম আপনাকে পালন করতে হবে। অত সহজ বিষয় না। তন্ত্রবিদ্যা অত সহজ বিষয় না। একজনের মেয়েকে চাইলেন আর আপনি বশীকরণ করলেন, অত সহজ মনে করেন না। শিক্ষার অনেক মারপেচ আছে, অনেক কিছু বোঝার আছে। আসেন আপনাদেরকে আজকে বোঝাবো যাতে আপনারা কাজটা শিখতে পারেন, মন্ত্রগুলো প্রয়োগ করতে পারেন, কবিরাজি যাতে করতে পারেন। খালি আমার কাছে এসে কবিরাজি করা লাগবে তা না, আপনারা নিজেরাও করতে পারবেন। আর যারা মনে করেন গুরুজি এগুলো ফেতনা ফ্যাসাদ, এগুলোর মধ্যে যাব না, এগুলো আমি করব না, এগুলো আমার দ্বারা হবে না, কোথায় কোন ভুল হয়ে যাবে, বিপদে পড়ে যাব, বিপদের সম্মুখীন হতে চাই না, গুরুজি আপনার দ্বারা আমি কাজ করতে চাই, যদি বিশ্বাস একিন থাকে আমার কাছে আসবেন, আমার বাসায় আসবেন, মেহমান হিসেবে 2-1 দিন থাকেন, কাজ করে নিয়ে চলে যান। কাজ করে নিয়ে চলে যান, সমস্যা নাই। আপনার কাজ করবেন না, ভাই মেহমান হিসেবে থাইকা যান, আল্লাহর বান্দা খুশি হবে, খুশি হব। কারণ মেহমান হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক আছে? খুশি হব। যদি মন চায় আইসেন, আইসা 2-4 দিন থাইকা কাজ করে নিয়ে যান। যদি বিশ্বাস থাকে যে গুরুজি আপনি ওখানে আছেন, আমার কাজটা করে দিবেন, আমি টাকা দিচ্ছি, আপনি কাজ করে দেন, আপনার আমানত খেয়ানত করব না, কারণ আমানত খেয়ানতকারী দুনিয়াতে আখেরাতে বরবাদ। তো আপনার আমানত খেয়ানত হবে না, কাজ করে দিব ইনশাআল্লাহ। এখন আসেন, আমাকে দিয়ে কাজ করাতে হলে নগদ টাকা দিতে হবে, হাদিয়া দিতে হবে। টাকা দিবেন, কাজ করে দেব, টাকা দিবেন, নাম ঠিকানা দিবেন, কাজ করে দেব। আজকে 2 টাকা দিব, কাজ হলে 5 টাকা দিব, কাজ হলে 50 টাকার জায়গাতে 100 টাকা দিব। ভাই আপনার মতো লোকের কাজ করার সময় আমার নাই। কারণ যে সিরিয়াল রাখে আল্লাহ তাআলা যে অবস্থায় রাখছে, এটাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া। খাওয়ার সময় পাই না, খাওয়ার সময় পাই না, অনেক সময় গোসল করে খাওয়া দাওয়ার সময় থাকে না। যারা আসছেন আমার এখানে তারা জানেন। তো যাই হোক, এই যে 16টা নিয়ম আপনাদেরকে শেখাবো। সব সময় সত্য কথা বলতে হইবে, মিথ্যা কথা বলা নয়, ভালো নয়। 2 নাম্বার, মাতা পিতার কথা মতো চলাফেরা করিতে হইবে। পিতা মাতার
দোয়ার দরকার। ওষুধ ছাড়া কোনো কাজই ভালো ফল পাওয়া যায় না। অন্যায়ভাবে অর্থ জোগাড় করা যাবে না। বেশি পয়সা দিকে খেয়াল করা উচিত নয়। অন্যায়ভাবে, এটা 3 নাম্বার গেল। নিয়মগুলো দেখবেন, এখানে নাম্বার দেওয়া আছে, আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আমি বেশি বড় করব না, অল্পর মধ্যে শেষ করে দিব। অন্যায়ভাবে আমার লিখিত তন্ত্র মন্ত্র খাটাইলে কোনো প্রকার কাজ হইবে না। এই কিতাবের লেখক যিনি, তিনি বর্ণনা করছেন। ওস্তাদ ও গুরুজনকে মান্য করিতে হইবে। গর্ব করা ভালো নয়। কাজ নিয়ে কখনো গর্ব করবেন না যে আমি হ্যাডম বাবা, ঠিক আছে? এখন তো এই যে গত পরশুদিন, কালকেই আমি একটা আমার চ্যানেলে দেখলাম যে একজন ইউটিউবার, সে আমার মতো একজন মানে এরকম তন্ত্র মন্ত্রর ভিডিও বানায়। আমি তার চ্যানেলের নাম বলবো না। সে আমার নামে অনেক কথাই বলছে, লেখছে কমেন্ট করে। অথচ তার চ্যানেলে ঢোকার পরে দেখলাম যে একটা করে ভিডিও 3জন 4জন মানুষ দেখছে, ভিউ পাচ্ছে না। ও আসা মানে যাতে আমার চ্যানেলে উল্টাপাল্টা লেখা, যাতে ওর ভিউটা একটু বেশি হয়, আমার কিছু সাবস্ক্রাইবার তার চ্যানেলে ঢোকে। তো মিয়া সাহেব, নিজের যোগ্যতা বলে সব কিছু অর্জন করতে হয়। তোমার চালান নাই, তুমি ব্যবসা করবা কি দিয়া? তোমার তো চালানই নাই। তোমার মতো কবিরাজে থোয়ার জায়গায় রাখি না, ওগুলো আমি বাম পকেটে রাখি। কথা বুঝলা? সময় থাকতে ভালো হয়ে যাও। যার তার পিছনে কাটি মাইরো না, পরেরটা সহ্য করতে পারবা না। পরেরটা সহ্য করতে পারবা না। তুমি যারে কাটি মারছো তারে চিনো না। যাই হোক, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাকে সঠিক বুঝ দান করুক। আস্তাগফিরুল্লাহ, হয়তো একটু গরম হয়ে কথা বলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তো 5 নাম্বার, ওস্তাদ ও গুরুজনকে মান্য করিতে হইবে। গর্ব করা ভালো নয়। প্রত্যেকটি মন্ত্র পাঠ করার পূর্বে সৃষ্টিকর্তার নাম বলিতে হইবে। 7 নাম্বার, সৃষ্টিকর্তার নাম সবসময় স্মরণ রাখিয়া কাজ করিতে হইবে। 8 নাম্বার, সবসময় পাক পবিত্র অবস্থায় কাজ করিতে হইবে। 9 নাম্বার, ন্যায় পথে মন্ত্র খাটাইলে অবশ্যই কাজ হইবে। অন্যায় পথে সৃষ্টিকর্তা রাজি থাকে না। ঠিক আছে, এখন আসেন 10 নাম্বারে। এই যে 10 নাম্বার, রবি ও বৃহস্পতিবার মন্ত্র পড়া সূর্যরূপে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সাপের কবিরাজি প্রত্যেক 2 দিনে করা যায়। 11 নাম্বার, ছাগলের কানে মন্ত্রের শব্দ গেলে কোনো প্রকার কাজ হইবে না। 12 নাম্বার, সাপে কাটা রোগীর কথা শোনা মাত্র রোগীর বাড়ি যাইয়া রোগীর চিকিৎসা করিতে হইবে। 13 নাম্বার, সাপে রোগীর চিকিৎসা মানে সাপে কাটা রোগীর চিকিৎসা করিয়া কোনো প্রকার টাকা পয়সা নেওয়া যাইবে না। 14 নাম্বার, মন্ত্রগুলি সম্পূর্ণরূপে আত্মবিশ্বাস করিতে হইবে। বিশ্বাসে সব কিছু পাওয়া যায়। 15 নাম্বার, গাছগাছরা চিনিয়া কাজ করিতে হইবে, কারণ বিভিন্ন জায়গায় এক গাছের নাম বিভিন্ন নাম থাকে। সর্বশেষ 16 নাম্বার, সর্বশেষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেশের প্রত্যেক জাতির মন্ত্র দ্বারা কাজ করিতে পারিবেন। পানিতে নামিয়া পানির মধ্যে প্রস্রাব করা সম্পূর্ণরূপে নিষেধ। এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার কাজ 100% হবে। যে কোনো মন্ত্র, আপনার মন্ত্রের উপরে আপনার প্রভাব থাকবে। তা আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।